নুন লঙ্কা হলুদই শুধু দিয়েছি এর মধ্যে। এখন দিয়ে আমি এটাকে কী করবো গো, ঢাকা দিয়ে দেবো, বুঝলে? এটাকে এই মুহূর্তে আমি ঢাকা দিয়ে দেবো। স্বাদ মতন কিন্তু একটু চিনিও দিলাম বন্ধুরা, স্বাদ মতন একটু চিনিও দিলাম। দিয়ে এবার টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। টমেটোটা দেওয়ার পর এবার আবার নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেবো। এরপরে আমি এর মধ্যে মাছটা অ্যাড করবো, একটু দেরি আছে। এবার ঢাকাটা খুলে একটু দেখি যে কতটা নরম হয়েছে এগুলো। হ্যাঁ, অনেকটাই নরম হয়েছে। এই অবস্থায় আমি এর মধ্যে মাছটা পুরো দিয়ে দেবো। যতটা মাছ আমি এখানে মোটামুটি ধরে নাও 250 গ্রামের ওপর মাছ আছে, 300 গ্রাম মতন আছে, আমাকে বলেছিল কালকে। এবার আমি যে লোটে মাছটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে পুরো জিনিসটাকে একটু নাড়াচাড়া করবো। একা হাতে রান্না করছি, একা হাতে ভিডিও করছি, তো তাই একটুখানি ধরতে পারছি না, তাই একটু অসুবিধা হচ্ছে। আর জিনিসটা তোমাদের দেখাবার ইচ্ছা আছে, তাই এখনও চেষ্টাটা চালিয়ে যাচ্ছে ভিডিওটা করা। এবার নাড়াচাড়া করব, করে ঢাকা দিয়ে আবার রেখে দেবো। কোনো জল পড়বে না এর মধ্যে, ঠিক আছে বন্ধুরা? এটা জাস্ট এমনিই হবে। এটা এমনি মাখা মাখা হবে, যা খেতে হবে না। এক থালা ভাত যদি সাবার করে না দেয় কেউ, তো আমার নাম পলি সর্দার নয়, অন্য কিছু সর্দার রেখে দিও। বুটবুট করে ফুটছে, মোটামুটি হয়ে গেছে। এলাচ গুঁড়োটা দিয়ে দেবো। এলাচ গুঁড়োটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। সেদ্ধ হয়ে গেছে, আমি তো জল দেবো না। এবার আমি নাড়াচাড়া করে, এলাচ গুঁড়োটা যেহেতু দিয়েছি, আমি 5 মিনিট রাখবো। এলাচের গন্ধটা একটু প্রত্যেকটা জিনিসের মধ্যে ঢুকুক। 5 মিনিট আমি একটু রেখে দেবো। দিয়ে ধনে পাতা দিয়ে আমি নামিয়ে দেবো শুকনো ভাতে। প্রথমে যদি কোনো নিরামিষ থাকে সেটা সার্ভ করার পর এটা সার্ভ করো, ভীষণ ভালো লাগবে। আর যদি নিরামিষ কিছু না থাকে তাহলে শুকনো ভাতে আগে এটা দিও। এটা দিয়েই মোটামুটি 1/3 না 1/5, যদি 100% না ধরো 90 ভাগ খাওয়া হয়ে যাবে। এটা দিয়ে পুরো ভাতই মোটামুটি খাওয়া হয়ে যাবে। যারা রান্নাবান্না করো তারা বুঝতে পারছো এটা কতটা টেস্টি হবে। হয়ে গেছে রান্নাটা। ওপর থেকে ধনে পাতা ছিটিয়ে নামিয়ে দেবো। ওপর থেকে একটু ধনে পাতা ছিটিয়ে দেবো। দিয়ে এবার নামিয়ে ফেলবো। ব্যাস হয়ে গেছে, বন্ধ করে দিলাম। তো হয়ে গেল পেঁয়াজ কলি লোটে। এটা খেতে অনেকটা শুটকি লোটের মতনই হবে। করে দেখো, যেমন আমরা শুটকি আমরা যখন করি তখন আমরা পেঁয়াজ কলি আর বেগুন দিয়ে করি, অনেকটা টেস্টি খেতে লাগে। এই শীতকালে, সারা বছর নয়, এরকমই খেতে হবে। যার জন্য আমি এরকম ছড়ানো থালায় রেখেছি। ছড়ানো থালায় রাখার কারণ হচ্ছে কি, তোমার যদি একটুও জল থাকে মশলাটা টেনে নেবে। তো শুকনো ভাতে এটা দিয়ে আজকে দারুণ হবে। তো চলো বন্ধুরা, পরের কোনো ব্লগে কথা হচ্ছে।